ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টা খেতে প্রথম সেচটা অন্তত প্রথম সেচটা আপনাদের কিভাবে দিতে হবে এবং কিভাবে দিলে আপনারা ভালো ফলন পাবেন। তো মূলত এই জমিটা লক্ষ্য করেন, এই যে এই জমিটা, তো এই জমিটাতে মূলত সেচ দেওয়ার প্রায় হচ্ছে 3 থেকে 4 দিন। তো এইখানে সেচ দেওয়ার পরও 3 থেকে 4 দিন হওয়ার পরও এই যে দেখেন জমিটা এই মাথা থেকে এই মাথা হয়তো গাছের কারণে দেখা যাচ্ছে না, তো পুরো জমিটায় কিন্তু এইভাবে পানি বেঁধে আছে। তো এইভাবে পানি বেঁধে থাকলে হবে কি, আপনার গাছটাতে জলবদ্ধতার কারণে গাছটার রস বেঁধে যাবে, রস বেঁধে যাওয়ার কারণে আপনার গাছটা হলুদ হয়ে যাবে। তো হলুদ হয়ে যাওয়ার পর দেখবেন যে ধীরে ধীরে নিচের পাতাগুলো পেকে যাবে এবং গাছটা দেখবেন একসময় ঝোলা মারতেছে, যখন রোদ শুরু হবে এমনিতে ঝোলা মারবে এবং একসময় ছত্রাকে আক্রমণ ঘটবে। তো তখন কিন্তু গাছটা আপনার এমনিতে ঝোলায় পড়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার ফলনের অনেকটা ব্যাঘাত ঘটতে পারে। তো যারা আর কি এভাবে সেচ দিচ্ছে আর কি প্রথম অবস্থায়, তো আপনাদের নিজের জমির কন্ডিশন বুঝতে হবে, কন্ডিশন বুঝে তারপর সেচ দিতে হবে। যাতে এমনভাবে সেচ দিবেন যাতে একদিন বা পরের দিনে যাতে পানিটা খেয়ে ফেলে। মূলত জমির পানিটা দ্রুত শুকাইতে হবে, কারণ আপনাদের যে ভুট্টা যারা চাষ করেন আর কি, তাদের কিন্তু প্রথম যেটা কাজ হচ্ছে সেটা প্রধান মানে ভুট্টার ফলন ভালো পাওয়ার জন্য সেটা হচ্ছে আপনাদের জমির যে সেচ ব্যবস্থা সেটা। যদি আপনার প্রথম সেচটা ঠিকমতো দিতে না পারেন, যদি একটু পানি বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনার ভুট্টার যে ফলনটা একদম কমে যেতে পারে। তার কারণ হচ্ছে আপনাদের যদি জমিতে আর কি এভাবে জলবদ্ধতা থেকে যায়, তাহলে কবে কি আপনার গাছটা শিকড়ে পানি বেঁধে যাবে। শিকড়ে পানি বেঁধে যাওয়ার কারণে দেখবেন যে গাছটা একসময় নিচের পাতাগুলো পেকে যাচ্ছে এবং পরবর্তী পাতাগুলো ধীরে ধীরে এমনভাবে বের হবে যে কুকড়ে কুকড়ে, এবং গাছের যে গিঁটোটা বাড়বে সেই গিঁটোটা একদম ছোটো হয়ে যাবে এবং গাছগুলো বাঁকা হয়ে যাবে। এই ক্ষেত্রে হবে কি, এরপর দেখবেন যে ভুট্টা যখন হচ্ছে, ভুট্টার মোচাগুলো অনেক ছোট ছোট হবে এবং আপনার যে ভুট্টার গাছটার যে নতুন পাতাগুলো বাইর হবে, এগুলো দেখবেন অনেক পাতা সাদা সাদা বেরোচ্ছে এবং ছত্রাকের মতো সাদা সাদা দাগ, অনেক দাগ দেখা পাবেন। তো এই ক্ষেত্রে আপনাদের সেচ ব্যবস্থাটা তো ঠিক নয়, বিশেষ করে প্রথম সেচটা। বন্ধুরা মাথায় রাখবেন, যাতে প্রথম সেচটা আপনারা এমনভাবে দিবেন যাতে আজকে পানি দিলেন কালকে যাতে শুকায় যায় জমিতে। তো এইভাবে সেচ দিলে কিন্তু আপনাদের ভুট্টা গাছগুলো সুস্থ থাকবে, দেখবেন যে গাছগুলো সবুজ হচ্ছে এবং গাছগুলো দ্রুত বৃদ্ধি ঘটবে। আর যদি এইভাবে পানি বেঁধে থাকে, জলবদ্ধতা তৈরি হয়, তাহলে কিন্তু আপনার ভুট্টার ফলনটা যেটা হওয়া আশানুরূপ ফলন আপনারা চেয়েছিলেন মন থেকে, তো সেটা আপনারা পাবেন না। তো অবশ্যই যারা সেচ দিচ্ছেন আর কি ভুট্টাকে প্রথম সেচ, তো এইভাবে আর কি সেচটা একটু পানি কম হোক সমস্যা নেই, অন্তত প্রথম সেচটা পানি কম হলেও সমস্যা নেই। আপনার প্লেট দিয়ে পানি উলাই দিতে পারেন, তবু কিন্তু আপনাদের কাজ হবে। অন্তত প্রথম সেচটাতে গাছের প্রথম সেচে পানি একটু কম খেলেও চলে, শুধু সারটা একটু ভিজাই দিবেন যাতে মাটিটা একটু ভিজে যায়, তবু কিন্তু কাজটাও অনেক ভালো কাজ হবে। দেখবেন গাছগুলো বৃদ্ধিটা ঠিক থাকবে এবং গাছগুলো সবুজ হয়ে যাচ্ছে এবং বৃদ্ধিটা দ্রুত ঘটছে। আর যদি এভাবে জলবদ্ধতা হয়, তাহলে কিন্তু আপনার গাছের বৃদ্ধিটা একদমই থেমে যাবে এবং ফলনটাও একবারে কমে যাবে। তো বন্ধুরা অবশ্যই যারা ভুট্টা চাষ করতেছেন, তারা অন্তত প্রথম সেচটা ঠিকমতো দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী সেচে একটু পানি বেশি হলেও সমস্যা নেই, তখন কিন্তু গাছগুলো একটু বড় হবে এবং গাছ বড় হলে হবে কি, গাছগুলো একটু পানি শোষণ ক্ষমতা একটু বেশি থাকে। আর এই ছোটো গাছের পানি শোষণ ক্ষমতা কম থাকে, সেই কারণে কিন্তু এই গাছগুলোর একটু পানি বেশি হলে দেখবেন যে গাছের গোড়ার পাতাগুলো পাকতে শুরু করে। যে মাঝখানে দেখেন গোড়ার পাতা এখনই পাকা শুরু হয়ে গেছে, তো 3 থেকে 4 দিন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এমন হওয়ারই কথা। তো বন্ধুরা অন্তত আপনি প্রথম সেচটা ঠিকমতো দিবেন আপনারা ভুট্টা খেতে, তার পরবর্তীগুলো একটু পানি বেশি হলেও সমস্যা হবে না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন তথ্য পেতে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।